এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, আরে বন্ধু, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাত্তিম মালিক বলেন, এই কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, বন্ধুরে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে একদিন কিছু সাহাবীরা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি প্রশ্ন করবেন, জলদি করে বলেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, জি জি জি, আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। এরা বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ভাইগণ, আমার নবীজির পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর রাগে রাগান্বিত হইয়া গেছে। বাজানরি, একটু পরে আল্লাহর নবী চুপ কইরা জমিনের মধ্যে বসে গেলেন। বসার পর আমার নবীজি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। এরা সাহাবী, আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মাও নাই বাবাও নাই রে সাহাবী। কিন্তু রে সাহাবী, শুইনা ল, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই, তার মতন বড় এতিম, তার মতন বড় অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। এরা সাহাবী, তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। সাহাবীরে তোমরা শুনিয়া, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক যুবক আছে, অনেক ব্যবসায়িক থাকতে পারে, অনেক ভাই থাকতে পারো। বাইরে আমি আবুরা এইখান তুরি একটা কথা বলিয়া গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যা, খাতা কলম থাকলে লিখে রে ভাইয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ তোর আর আমার জন্য দোয়া করুক না কেন, কিন্তু মা আর বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, যদি বলে, আল্লাহ আমার সন্তানকে আর্মি বানাও, আমার সন্তানকে পুলিশ বানাও, আমার সন্তানকে ডাক্তার বানাও, আমার সন্তানকে এমপি বানাও, আমার সন্তানকে আল্লাহ তুমি অর্থ সম্পদ দাও। এরা বন্ধু, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কিন্তু একটা কথা মনে করে রাখবে,
ওই মা বাবার জীবনে কোনোদিন যাতে কেউ কষ্ট দিও না, ওই মা বাবার যাতে কেউ জীবনে কোনোদিন যাতে কষ্ট দিও না। মায়ের যদি কষ্ট দাও, বাপরে যদি কষ্ট দাও, দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। আরে বন্ধু, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন। হঠাৎ করিয়া আল্লাহ নবীর কানে কোথা থেকে যেন আমার নবীর কানের ভিতরে কেমন করে আওয়াজ যাতে বেশি বেশি আসতেছে। আল্লাহ নবী জায়গায় দাঁড়ায় গেলে, আল্লাহ নবী ডানে তাকায়, আল্লাহ নবী বামে তাকায়, আল্লাহ নবী সামনে তাকায়, পিছনে তাকায়। বন্ধুরে বাদান্নে আমার কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আল্লাহ নবী মাথাটি নিচের দিকে নজর কইরা বাম পা থেকে এক হাত দূরে নজর কইরা দেখে জমিনের মাটি কেমন জানি থর 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 করে কাঁপতেছে। আর ওই মাটির মধ্যে থেকে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে। কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও, আমি আর এই কবরের আযাব আমি আর সহ্য করতে পারি না। বন্ধুরে, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। আরে বন্ধু, আমার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি নবী জিন্দা থাকতে আমার উম্মত জাহান্নামে জ্বলবে না গো আল্লাহ, না, তুমি আমার উম্মতকে মাফ করিয়া দাও। ও বাদান, ইতিমধ্যে মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যখনই দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করছে, আবার যখনই করবে আমার আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু নবী গো, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন কবুল করবে না রে জিবরাইল? জলদি করে বলো না। বাইরে জিবরাইল ডাক দি কই, নবী গো, আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলছে, এই উম্মত এমন একজন নাফরমান উম্মত, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মায়ের সঙ্গে নাফরমানি করছে। হুজুর, নবী গো, মা জননী এই সন্তানকে ছোট থেকে তিলে তিলে বড় করছে, কিন্তু নবী গো, এই মা নিজে না খাইয়া রে খাওয়াইছে, এরে দিনের পর দিন আদর যত্ন করে রে বড় করছে। কিন্তু নবী গো, এই এমন এক নাফরমান সন্তান, এ বড় হওয়ার পর থেকে মারে দিনের পর দিন, মাসের পর মাস জনম দুঃখিনী মারে কষ্ট দিছে। ওই মহিলা মা কার কাছে বিচার দিবি? কে বিচার করবে? এই জন্যে বিদ্যমান দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দেয় না, আবার আল্লাহর কাছে বিচার দিছে। নবী গো, আপনি নবী তো জানেন, দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা আল্লাহর কাছে দুই হাত তুলিয়া বিচার দেয়, দুই হাত তুলিয়া দোয়া করে, এই পৃথিবীর সমস্ত মানুষের আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া দেয়। ওই মায়ের দোয়া কবুল হইছে, আল্লাহ সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালায় দিয়েছে। এ জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন রে বাবা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আমি গুনাহগার রে বন্ধু, জানি না আবার কোনোদিন আসতে পারবো কিনা পারবো। যে সমস্ত যুবক ভাইরা আছে, এই তো কোরআন আমার কাছে রে বন্ধু, খেদমত যদি করতে হয় ওই মায়ের করবি,
ওই বাবার করবি। দোয়া যদি নিতে হয় ওই মা বাবার কাছে দোয়া নিবি। আমি আবু রাইহান কোরআন বুকে ধইরা বইলা গেলাম, ওই মা বাবার দোয়া কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। কিন্তু মা যারা আছেন, বাপ যারা আছেন, আপনাদেরকে বলে যাই রে বাবা, অনেক মা অনেক বাবা অনেক সময় বলি সন্তানদেরকে বদদোয়া দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি মা, তুমি মা তুমি বাবা যদি ভুলেও সন্তানকে বদদোয়া দাও, ওই দোয়া আমার আল্লাহ কোনো দিন খালি হাতে ফেরত দিবে না। তোমার সন্তানের দুনিয়াটাও নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হবে। এই জন্য বলে দেয় মা, ওই সন্তানের জন্য দোয়া করবা। বাবা ওই সন্তানের জন্য দোয়া করবা, তোমার সন্তানকে আল্লাহ দাতে বড় কিছু বাড়ায় দেয়। বন্ধুরে, আল্লাহ নবী একদিন ওই মারে দইরা আনছে, কবরের সামনে দাঁড়ায়া আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো এই কবরটা কার বলেন? বাদান রে, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই নবী এইটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই মা দেখেন তো সন্তান এই কবর থেকে কি আওয়াজ পাওয়া যায়? একটু পরে সন্তান কবর থেকে চিল্লায় উঠছে। মা ডাক দিয়ে কই নবী গো, এইটা তো আমার সন্তানের আওয়াজ আমার কানে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তোমার সন্তান আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে। মাগো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ এই সন্তানকে মাফ করিয়া দিবে। মা কোনো কথা বলে না, মা কিছু বলে না। আবার সন্তানের কবর থেকে আওয়াজ আসতেছে। এই পৃথিবীর জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই রে, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদান্নে আমার এই পৃথিবীর জমিনে যত বড় বড় লেখক আছে, যত বড় বড় গবেষক আছে, যত বড় বড় হাদিসের কিতাব আছে, বাদান্নে আমার এর ভিতরে একটা কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সবর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও শামাইলে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে মুকাদ্দামার ভিতরে এই ওয়াকিয়াটি বর্ণনা করেছে। এরা বন্ধু, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর জানাজার নামাজ আদায় করতেছিলেন। ইতিমধ্যে তিনবার জানাজার নামাজ ছেড়ে দিয়েছেন। বাইরে পিছন থেকে কিছু ভদ্র সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই হুজুর, আপনার কাছে বলতেছি আপনি তিনবার কেন জানাজার নামাজ ছেড়ে দিলেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক পায়ের দিকে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির মানজা অথবা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার শব্দটা যখন বলেছি, তখন আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়টা একটু চেক করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর, হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যাও তোমরা এই কাপড়টা একটু চেক করো। এরা বন্ধু কয়েকজন সাহাবী মিলিয়া যখনই কাপড়টা যখন একটু চেক করতে গেছে, ওই কাপড়টা যখন একটু মুখের দিক থেকে সরাইছে, ওই কাপড়ের ভিতর থাইকা বিশাল
বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই বাবার বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন বাবা সহ্য করতে পারে? বন্ধুরে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, বাবা নাই রে, যে সন্তান মারা গেলে সন্তানের বুকের উপরে সাপ এমনি করে দাঁড়ায় আছে, কোন বাবা কোন মা সহ্য করতে পারে? আল্লাহর বান্দার দুইটি সন্তান ডুকরে ডুকরে কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে, সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। অবাদান এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু আল্লাহর রাস্তে জিকিরটা থামায়া দাও, তুমি বলো বলো তোমার পরিচয়টা আমারে দিয়ে দাও। সাপ ডাক দিয়ে কই, আবু বকর আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। ডাক দিয়ে কই, এরে সাপ তুই এই জায়গায় কেন আইছস? ডাক দিয়ে কই, হুজুর আমি একাই আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির কবরের মধ্যে অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো 69টি সাপ আরো আছে। জি, ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান, একটা ছেলে সন্তান, কন্যা সন্তান। ডাক দিয়ে কই, বাবা তোমার মা তোমার বাবা কি আছে? তোমার মা কি ঘরের মধ্যে আছে? কই জি। কারণ স্ত্রী সবচাইতে গোপন খবর থাকে স্বামী, মানে স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। কার কাছে? জোরে কোনে, কার কাছে? স্ত্রীর কাছে। এই বেটি ঘরের মধ্যে পর্দার মধ্যে আছে। হযরত আবু বকর যায় সালাম দিয়ে ডাক দিয়ে কই, বোন, ও বোন, বলো তো দেখি তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ আচরণ করছে? পর্দার ভিতর থেকে ভদ্র নারী ডাক দেখে, হুজুর ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম কইরা বলি, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথাই বলে না। সুবহানাল্লাহ। আর বর্তমান আমার বাংলাদেশে ঘরে যান না, একদম ভাত খাবে, রাত্রেবেলা গেছে, কই যান একটু ভাত দিল না, কই দেখো না সামনে আছে খাও। কথা কয় না কেন? যদি কয় শীতের দিন একটু গরম ঠান্ডা হয়ে গেছে, সারাদিন কাজ করছে, কথা কয় না কেন? একটাই মাত্র কারণ, এই মুসলমান নারী পুরুষ কোরআন থেকে দূরে আছে। তাদেরকে যদি এই মুসলমানদের ঘরে ঘরে যদি শান্তি যদি আনতে চায়, এই মুসলমানদেরকে যদি সর্বদিক দিয়ে সফল করতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা হতে পারে? আজকেই যেমন দেখলাম হাসনাত আব্দুল্লাহ ভাই, হাজার হাজার মানুষ তাদের টাকা দিচ্ছে ভালোবেসে মহাব্বত করে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ হকের পথে থাকলে পরিচালক কে হয়? কথা বলেন, কে হয়? আল্লাহ। কিন্তু এই সমাজে একদল লোক চায় যে দেশে আবার কোন না কোন দেশের আধিপত্য বজায় করতে। কিন্তু মনে করে রাখবেন, ঘুম কিন্তু আমরা এখনো ঘুমাই নাই। কথা বলেন না কেন? আমরা কিন্তু তাকিয়ে আছি, দেখতেছি। আমরা সব সময় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ওয়াজ বাদ দিছি। এখন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, চিন্তা কইরো না আমরাও আছি। কথা বলেন না কেন? আর ইসলামের জন্য, কোরআনের জন্য জান মাল জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, কে কে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তুমি যদি হকের পথে থাকো, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে অর্থ দিবে। পরিচালককে জোরে বলেন কে? হাসনাত আব্দুল্লাহরে কে চিনতো? কে চিনতো? আজকে তাই নমিনেশন তুলছে, ইলেকশন করতেছে। আরে ভাই, গরিব মানুষগুলো টাকা দিচ্ছে, কয় ভাই রাখেন তো, থন তো,
এই ভালোবাসা মোহাব্বত একদিনে অর্জন করা যায়? আপনি গুনাহ ছাড়েন, আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনি শুধুমাত্র গুনাহ ছাড়েন, দেখবেন আপনার ইজ্জত বাড়ায় যিনি দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কিন্তু কারো ইজ্জত যদি নষ্ট করতে চান, আপনার ইজ্জত নষ্ট করবেন কে? এই জুলাই যোদ্ধা এক নারী, এর নামে কত কোটি টাকার মামলা দিয়ে রাখছে। বাপ রে বাপ। এক শ্রেণীর কিছু ভাইরা আছে না আমাদের দেশে, কারণ এরা তো এখনো শুধরাই নাই। এরা কি এখনো শুধরাই নাই, আর এটা শুধরাবে। গত কয়েকদিন আগে আমি রংপুর থেকে মাহফিল করে আসতেছিলাম, ভাইরে হাই হাই রে, রাস্তায় এই পরিমাণে জ্যাম, ট্রাকের জ্যাম, এত পরিমাণে জ্যাম। আমি ড্রাইভারকে বললাম যে বাবা তুমি একটু গাড়ি থাকো আর আস্তে আস্তে আসো, আমি একটু সামনের দিকে যাই। প্রায় 1 কিলোমিটার রাস্তা কুয়াশার মধ্যে হাঁটতেছি, তো যাইয়া দেখি এক জায়গায় 4 লেন রাস্তা করতে করতে 1 লেন বানাইছে। এই রাস্তার মধ্যে আমাদের দেশের কিছু আল্লাহর ওলি আছে, দোয়া দিচ্ছে, মাশাআল্লাহ, কথা বলে নাকি, দোয়া দিচ্ছে, দোয়া দিচ্ছে। ট্রাক রড নিয়ে আসতেছে, সিমেন্ট নিয়ে আসতেছে, এদেরকে ধইরা ধইরা টাকা নিয়ে দোয়া দিচ্ছে, যাও টাকা নিয়ে ধরে যাও। আর যারা টাকা দিচ্ছে না, সাইড কর, সাইড কর। যেই দেখছে হুজুর আইতেছে, হাঁটতে হাঁটতে আইতেছে, একজন দিছে ওই দিক, আর একজন ওই দিক। আর এই দেশটা তখনই মানুষগুলো সমান অধিকার পাবে, এই মানুষগুলোর সমান আইন হবে তখনই যখন মানুষগুলো আল্লাহর কোরআনটা মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন ধরে আমাদের দেশে আর এক তামাশা শুরু হয়ে গেছে, গাড়ি দেখলে রিকুইজিশন। ভোট হবে, খাটা লাগবে 3 দিন 4 দিন 5 দিন। আমার দেশে একটা গাড়ির দাম কত জানেন? 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি। এই গাড়িটাই বিদেশের জমিনে 5 লাখ, 20 লাখ, 25 লাখ, এর বেশি না। কিন্তু এই গাড়ি আমরা কিনি 3 ডবল ট্যাক্স দিয়ে। কয় ডবল? 3 ডবল। 1 টাকা 2 টাকা না। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আমার দেশের সরকার আপনাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকার গাড়ি দিছে, আমাদের গাড়ি কেন আপনারা রাস্তায় ধরবেন? কেন আমাদের গাড়ি ধরবেন? আমরা তো টাকা দিই, আমরা ট্যাক্স ডবল ডবল দিই, কেন আপনারা আমাদের গাড়ির দিকে হাত পাতান? কেন আমাদের গাড়ি রিকুইজিশন দিতে হবে? কারণ এদের হাত এখনো পর্যন্ত ঠিক হয়, কারণ এদের দোয়া দিয়ে অভ্যস্ত আছে না বাবা? কিন্তু মনে করবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে কিন্তু একদিন হবেই। কথা বলেন ঠিক কি না? কেউ একদিন পরে, কেউ একদিন পরে, কেউ একদিন আগে। এইবারে হযরত আবু বকর ডাক দেখো, বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? ওই ডাক দিয়ে, হুজুর আল্লাহর কসম করে বলি আমার স্বামী কোনোদিন আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের বাংলাদেশে যদি কোনো ঘরে জিজ্ঞাসা করা হয় যে ভাবি ভাই কেমন আসলো, কথা বলে ভালো কথা কয় নাকি? এজন্য স্বামীদেরকে, স্ত্রীদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বুকের মধ্যে টানা নিয়ে ডাক দেখবেন, জান আই লাভ ইউ। সুবহানাল্লাহ কয় না রে? আর এটা সুন্নত মিয়া। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। অন্য মাই এক জায়গা কয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘরত যেটা আছে এটা আই লাভ ইউ কোন না মিয়া? প্রত্যেক যতবার আই লাভ ইউ করবেন ততবার আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আই লাভ ইউ কয় না, অন্য বেটিকে আই লাভ ইউ কয়। আছে না ভাই? আছে না? আরে ভালো যদি বাসতে ঘরত যেটা আছে ওটাতে বাস। এই যে আপেল কমলার সিজন আসলো, বাজারে যে শীত পড়ছে, একটা যাওয়ার সময় ডিমি লয়ে যান হাতে করে, দেখবেন 2-3 দিন, আমার কথা বিশ্বাস করেন, 2-3 দিন একটু চাচিরে দাদিরে ভাবিরে একটু ডিম লয়ে যায় খাওয়াবেন। আর আমার মহিলাদের একটা মিনি সংসদ হয় সকাল 8টা 9টার পর থেকে হয়তো বা 10টা 11টা। এই সময় দেখবেন কিছু কিছু মহিলারা আছে ফাঁকা জায়গায়, রোদ গায়ে লাগে, এই জায়গার যে বৈশে একজন আর একজনের লগে গল্প করে। কি গল্প, অতীতের যত ইতিহাস সব এই জায়গায় শুরু হয়। এই জায়গার মধ্যে ডাক দেখো, কিরি তোর বর্তরে কেমন ভালোবাসে? একজন কয় বাসে কোন রকম, আর একজন
কয় না, আমারটা আমারে খুব ভালোবাসে রে। যখনই তায়ের পুরে দেয়, বাড়ির যখন আইতে লাগে, আমার নামে ডিম আনে, আপেল আনে, কমলা আনে, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। আই লাভ ইউ। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? কিন্তু এক শ্রেণীর ঘাউরা লোক আছে, খালি কথায় কথায় বই, খালি দাঁতের আছে না ভাই? কথায় কথায় বউ পিটে, মানে লবণ যদি কম হয়, লবণ কমাইছে, বউরে মারবেন না, মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ ওই নারীর কাছে তোমার জিন্দেগির সমস্ত খবর আছে, তুমি কেমন স্বামী, ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর বাজান রে, আল্লাহর বান্দির কাছ থেকে একটু সরাইসা নজর কইরা দেখে, পাশে একটা তাঁবুর ভিতর থাইকা কেমন জানি কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। ও বাজান, ওই তাঁবুর ভিতরে হযরত আবু বকর সালাম দিল, সঙ্গে সঙ্গে সালামের জবাবটা দিয়ে দিল। বন্ধুরে, হযরত আবু বকর ভিতরে ঢোকার জন্য যখন অনুমতি চাইল, অনুমতি পাইয়া যখন ভিতরের মধ্যে ঢুকে পড়ল, নজর কইরা দেখে বৃদ্ধ মা আর বাবা কেমন জানি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, আবু বকর, আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে রে আবু বকর, যার কারণে আমার আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে থাকা অবস্থা আমার সন্তানের আযাব শুরু করছে। আবু বকর ডাক দিয়ে কই, মাগো, এইটা তো আমিও জানি না, কিন্তু মাগো, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করে যাই গো মা। ডাক দিয়ে কই, বাবা গো, কি প্রশ্ন, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তান কি আপনার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করছে? ডাক দিয়ে কই, না গো, না না, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, ওই দিন থেকে আমার সন্তান কোনোদিন আমি বাবার সঙ্গে খারাপ আচরণ করে নাই। এরা বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বৃদ্ধ বাবা আর মা ডাক দিয়ে কই, আবু বকর, যদি আমাদের অজান্তে আমাদের মা আর বাবা আমাদের সঙ্গে যদিও কোনোদিন কোনো খারাপ আচরণ কইরা থাকে, আমরা মা আর বাবা বইলা দিলাম, আমরা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। আরে বন্ধু, আমি জানি না রে বাজান, আজকে এই ময়দানে কারদানি আদরের বাদ, কারদানি বাবা নাই, আজকে এই জান্নাতের বাগানে আসার সময়। কে গো বন্ধু, তুমি মায়ের কবরের পাশ দিয়ে আইছো? কে গো বন্ধু, তুমি বাবার কবরের পাশ দিয়ে আইছো? ভাইরি, নিমিষের ভিতরে এই তো বাদান মোবাইল ফোনের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, জার্মানের খবর পাওয়া যায়, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, সমস্ত বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, কার মা জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবা জানি ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আজকে কবরে আইসা খবর পাইছি, কোরআনের মাহফিলে জান্নাতের মেলার ভিতরে মুসাফির আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। এরা বেটা, আরামের বিছানা সার, বাজার থেকে জলদি কইরা বাদাম জান্নাতের বাগানে ঢুকে যা। বেটা রে, কেন আমি মায়ের জন্য তুই দোয়া করলি না? কেন আমি বাবার জন্য তুই দোয়া করলি না? শোন বেটা শোন, একদিন আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি মা আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হালালকে হালাল বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন
আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। মুসলমান বন্ধুরে, আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, একটু হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। সবাই দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ, তোমার নেককার বান্দা, তোমার নেককার বান্দি হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো মালিক, আল্লাহ তুমি এই বান্দা বান্দিদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলে না আমিন। আমার ভাইরা, আল্লাহর বান্দি মার বাবা ডাক দেখো, আবু বকর, যদি আমার সন্তান আমাদের অজান্তে কোনোদিন আমাদের সঙ্গে খারাপ আচরণ করেও থাকে, আমরা মা আর বাবা বলে দিলাম, আমরা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, এই সন্তান বড় যখন হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব যখন হয়ে যায়, তখন এই সন্তান বৃদ্ধ মা বাপরে সালাম দেয় না, সালাম দেয় শ্বশুর আর শাশুড়ি। আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। আমি যদি মিথ্যা বলি তাহলে ঠিক বলার দরকার নাই, যদি ঠিক হয় তাহলে আওয়াজ করবেন, আর যদি আওয়াজ না দেন তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে গুনাহের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমার বাংলাদেশে আমার কিছু সূর্য সন্তান আছে, বাপ মারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির সালাম দেয়। আসসালামু আলাইকুম, আছে না? অথবা আছে না? বাপ মারে জীবনও সালাম দেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি ফোন দেয়, আব্বা আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ির সালাম দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু একটা কথা মনে করবি, তুই তো নিজের মায়ের চেহারার দিকে যতবার তাকাবি ততবার আল্লাহ কবুল হজের সওয়াব। আমার মেয়েরা, ওই মারে অনেক যুবক কষ্ট দেয়, ওই বাপরে কষ্ট দেয়, কিন্তু একটা কথা মনে করে রাখবি, ধানের জমি সার দিলে, পটাশ দিলে, ইউরিয়া দিলে ধান পাওয়া যায়, ধান ভালো হয়। আর ধানের জমি বাদ দিয়ে যদি ঘাসের জমি যায় দেশ সার, ডিএসপি, টিএসপি, ধান ভালো হবে? কথা বলেন, ধান ভালো হবে? জীবনে হবে না। ধরেন আপনাদের এই অত্র এলাকার পোলাপানরা নিয়ত করছে যে আমরা এবারে ধানের জমি ইউরিয়া, টিএসপি, ডিএসপি দেবো না, আমরা দেবো ঘাসের জমি। এরা নিয়ত করে সবগুলা চলে গেছে, সার, ফসফেট, টিএসপি, ডিএসপি লইয়া ধানের জমি গেছে, যে সব কিছু দিয়ে আইসা আপনাদের এই মসজিদ জিকির উদ্বেশ আল্লাহ ধান 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 ধান, ধান হবে? কতক্ষণ হবে বাইরে? ঘাসের জমির যেমন ইউরিয়া, ফসফেট, টিএসপি, ডিএসপি দিলে যেমন ধান পাওয়া যায় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাতও যাওয়া পাওয়া যাবে। জান্নাত যদি পেতে চাও ওই মা বাবার খেদমত করো। আল্লাহ বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? আওয়াজ করে বলেন নির্দেশ কার? আল্লাহ। কিন্তু আফসোস আমরা মুসলমান ওই মা বাপকে সম্মান করতে পারি না। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক বাবা আছেন, অনেক ভাই আছেন, আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করি। কিছু বলবেন? আমার ভাইরা এমন দোয়া চাই কি চাই না? কথা কয় না? আমরা চাই না যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়। আবার এমনও ব্যবসায়িক আছেন হুজুরদেরকে দেখে কয় হুজুর একটু দোয়া করেন, ব্যবসার মধ্যে বরকত, একটু দোয়া করেন হুজুর, দোয়া করেন। এমন দোয়া আছে না বাইরে? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল,
কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার তো কোনো এলেম নাই, আমলও নাই, কেমনে করে বুঝাবো? এই পৃথিবীর জমিনে যখন কোনো মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করিয়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই মারে কষ্ট দেন, ওই বাপরে কষ্ট দেন, মনে করে রাখবেন ওই মা বাবা যদি একবার এই জবান থেকে আপনার আমার জন্য যদি বদদোয়া করে, দুনিয়াটাও আপনার জন্য জাহান্নাম, আখিরাতটাও আপনার জন্য জাহান্নাম। কোনদিন আপনি শান্তি খুঁজে পাবেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, আরে বন্ধু, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলেন, এই কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, বন্ধুরে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে একদিন কিছু সাহাবীরা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি প্রশ্ন করবেন? জলদি করে বলেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, জি জি জি, আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। এরা বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ভাইগণ, আমার নবীজির পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর রাগে রাগান্বিত হইয়া গেছে। বাদামরি, একটু পরে আল্লাহর নবী চুপ কইরা জমিনের মধ্যে বসে গেলেন। বসার পর আমার নবীজি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। এরা সাহাবী, আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মাও নাই বাবাও নাই রে সাহাবী। কিন্তু রে সাহাবী, শুইনা ল, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই, তার মতন বড় এতিম, তার মতন বড় অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। এরা সাহাবী, তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। সাহাবীরে, তোমরা শুনিয়ালো, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক যুবক আছে, অনেক ব্যবসায়িক থাকতে পারে, অনেক ভাই থাকতে পারো,
বাইরে আমি আবু রাইহান তোরে একটা কথা বলিয়া গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যা, খাতা কলম থাকলে লিখে নি রে ভাইয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ তোর আর আমার জন্য দোয়া করুক না কেন, কিন্তু মা আর বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, যদি বলে আল্লাহ আমার সন্তানকে আর্মি বানাও, আমার সন্তানকে পুলিশ বানাও, আমার সন্তানকে ডাক্তার বানাও, আমার সন্তানকে এমপি বানাও, আমার সন্তানকে আল্লাহ তুমি অর্থ সম্পদ দাও, এরা বন্ধু ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কিন্তু একটা কথা মনে করে রাখবে, ওই মা বাবার জীবনে কোনোদিন যাতে কেউ কষ্ট দিও না, ওই মা বাবার যাতে কেউ জীবনে কোনোদিন যাতে কষ্ট দিও না। মায়ের যদি কষ্ট দাও, বাপরে যদি কষ্ট দাও, দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। আরে বন্ধু, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন। হঠাৎ করিয়া আল্লাহ নবীর কানে কোথা থেকে যেন আমার নবীর কানের ভিতরে কেমন করে আওয়াজ যাতে বেশি বেশি আসতেছে। আল্লাহ নবী জায়গায় দাঁড়ায় গেলে, আল্লাহ নবী ডানে তাকায়, আল্লাহ নবী বামে তাকায়, আল্লাহ নবী সামনে তাকায়, পিছনে তাকায়। বন্ধুরে বাদান্নে আমার কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আল্লাহ নবী মাথাটি নিচের দিকে নজর কইরা, বাম পা থেকে এক হাত দূরে নজর কইরা দেখে জমিনের মাটি কেমন জানি থর 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 করে কাঁপতেছে, আর ওই মাটির মধ্যে থেকে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে। কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও, আমি আর এই কবরের আযাব আমি আর সহ্য করতে পারি না। বন্ধুরে আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। আরে বন্ধু আমার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবী জিন্দা থাকতে আমার উম্মত জাহান্নামে জ্বলবে না গো আল্লাহ, না, তুমি আমার উম্মতকে মাফ করিয়া দাও। ও বাদান, ইতিমধ্যে মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যখনই দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করছে, আবার যখনই করবে আমার আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু নবী গো, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করবে না রে জিবরাইল, জলদি করে বলো না। বাইরে জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলছেন, এই উম্মত এমন একজন নাফরমান উম্মত, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মায়ের সঙ্গে নাফরমানি করছে। হুজুর নবী গো, মা জননী এই সন্তানকে ছোট থেকে তিলে তিলে বড় করছে, কিন্তু নবী গো এই মা নিজে না খাইয়া রে খাওয়াইছে, এরে দিনের পর দিন আদর যত্ন করে রে বড় করছে। কিন্তু নবী গো এই এমন এক নাফরমান সন্তান, এ বড় হওয়ার পর থেকে মারে দিনের পর দিন, মাসের পর মাস জনম দুঃখিনী মারে কষ্ট দিছে। ওই মহিলা মা কার কাছে বিচার দিবি, কে বিচার করবে? এই জন্যে বিদ্যমান দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দেয় না, আবার আল্লাহর কাছে বিচার দিছে। নবী গো, আপনি নবী তো জানেন দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা আল্লাহর কাছে দুই হাত তুলিয়া বিচার দেয়,
দুই হাত তুলিয়া দোয়া করে এই পৃথিবীর সমস্ত মানুষের আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। হুজুর, ওই মায়ের দোয়া কবুল হইছে, আল্লাহ সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালা দিয়েছে। এ জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন রে বাবা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আমি গুনাহগার রে বন্ধু, জানি না আবার কোনোদিন আসতে পারবো কিনা পারবো। যে সমস্ত যুবক ভাইরা আছে, এই তো কোরআন আমার কাছে রে বন্ধু, খেদমত যদি করতে হয় ওই মায়ের করবি, ওই বাবার করবি। দোয়া যদি নিতে হয় ওই মা বাবার কাছে দোয়া নিবি। আমি আবু রাইহান কোরআন বুকে ধইরা বইলা গেলাম, ওই মা বাবার দোয়া কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। কিন্তু মা যারা আছেন, বাপ যারা আছেন, আপনাদেরকে বলে যাই রে বাবা, অনেক মা অনেক বাবা অনেক সময় বলি সন্তানদেরকে বদদোয়া দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, মা তুমি মা তুমি বাবা যদি ভুলেও সন্তানকে বদদোয়া দাও, ওই দোয়া আমার আল্লাহ কোনো দিন খালি হাতে ফেরত দিবে না। তোমার সন্তানের দুনিয়াটাও নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হবে। এই জন্য বলে দেয় মা, ওই সন্তানের জন্য দোয়া করবা, বাবা ওই সন্তানের জন্য দোয়া করবা, তোমার সন্তানকে আল্লাহ দাতে বড় কিছু বাড়ায় দেয়। বন্ধুরে, আল্লাহ নবী একদিন ওই মারে দইরাস কবরের সামনে দাঁড়ায়া আল্লাহ নবী ডাক দিয়ে কই, মাগো এই কবরটা কার বলেন? বাদান রে, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, নবী এইটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই, মা দেখেন তো সন্তান এই কবর থেকে কি আওয়াজ পাওয়া যায়? একটু পরে সন্তান কবর থেকে চিল্লায় উঠছে। মা ডাক দিয়ে কই, নবী গো এইটা তো আমার সন্তানের আওয়াজ আমার কানে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা ও মা, তোমার সন্তান আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে। মাগো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ এই সন্তানকে মাফ করিয়া দিবে। মা কোনো কথা বলে না, মা কিছু বলে না। আবার সন্তানের কবর থেকে আওয়াজ আসতেছে। এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাবা নাই রে, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে? বন্ধুরে, এই পৃথিবীর জমিনে মায়ের চাইতে বাবার চাইতে আপনার কেউ নেই রে বন্ধু, আপনার কেউ নেই। এই বাদরে ডাক দিয়ে কই, হুজুর আবার সন্তান কেমন এমন করিয়া কেন চিল্লাইতাছে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো। ডাক দিয়ে কই, নবী গো সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কাদা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। আমার সন্তানের কবরে আযাব আমি মা কেমনে কইরা সহ্য করে গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো। মা ডাক দিয়ে কই, নবী আমি মা দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি মায়ের দোয়ার আগে পৃথিবীর কোন মানুষের দোয়া কবুল হয় না।
আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এবারে বিধবা দুই হাত উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আমি মা সন্তানের জন্য তোমার কাছে হাত তুলিয়া বলতেছি রে আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। বন্ধুরে, আমি আমার কথাই বললে বন্ধু, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে যখন আমার বাড়ি তো আপনাদের পাশের জেলা নওগাঁ জেলা, বাড়িতে যখন আসি ঘরের দরজায় যখন লক দিই, বাড়ির মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিজি থাকে, কেউ বাজার সহজে উঠতে যায় না। মা কয়ে যখন ডাক দি, আমার মা ডাক দি কই, বেটা রে দাঁড়া দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি। আমি একদিন মারে ডাক দিয়ে বললাম, মা ও মা, এই বাড়ির মধ্যে সবাই ঘুমায়, তুই কেন ঘুমাস নাই? আমার ভাই আমারে ডাক দিয়ে কই, বেটা আমি মা কেন ঘুমাই নাই, আমি মা কেন ঘুমাই নাই রে বেটা, তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। বন্ধুরে, ওই মায়ের চাইতে আপনার কেউ নেই, ওই বাবার চাইতে আপনার কেউ নেই। জনম দুঃখিনী মা দোয়া করছে। আবার নবী বলে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নিমিষের ভিতরে ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, মনে আছে কিনা জানি না রে বন্ধু, আল্লাহর বান্দা জানাজার ভিতরে সাপ দাঁড়ায় আছে। হযরত আবু বকর ওই সাপের কাছে আইছে, ডাক দিয়ে কই, সাপ, এই ব্যক্তির তো কোনো গুনাহের কথা কেউ বলতে পারলো না, মাও বলতে পারলো না, বাবাও বলতে পারলো না। সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী, তুমি একটু আল্লাহরে জিজ্ঞাসা করো। ও বাগান, হযরত আবু বকর আসমানের দিকে উঁচু করি ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে কি এমন গুনাহের কাজ করছে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজে কোরআনুল কারীমের আয়াত আয়াত ভাষা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি বুঝতে পারি না। আবার আসমান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি আসতেছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তির জিন্দেগির জমিন কোনো না কোনো দিন আল্লাহ নামাজ কাদা করছে। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক বাবা আছেন, অনেক ভাইয়া আছেন রে বন্ধু, কে যেন এই ময়দানে নামাজ কাদা কইরা বসছি, কে যেন রোজা কাদা কইরা বসছি, আমি জানি না রে এই ময়দানে কে কোন গুনাহ কইরা বইছি রে ভাইয়া। কেউ হয়তো বা হাতের গুনাহ করছি, কেউ হয়তো বা চোখের গুনাহ করছি, কেউ হয়তো বা নফসের গুনাহ করছি, কেউ হয়তো বা কানের গুনাহ করছি। গুনাহ কইরা যখন বসেছো আল্লাহর কাছে মাপ চাও, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এই চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, তুমি আমি কি পরিমাণ গুনাহ করছি, এই গুনার খবর তোমার আমার কাছে নেই, আমার আল্লাহর কাছে আছি। কিন্তু একটা কথা মনে করবে, আপনার আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরজাটা অনেক বড়। যখন কোনো বান্দা, নারী অথবা পুরুষ, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, গুনাহ করছি, ভুল করছি,
ওই বান্দা আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিয়া গুনাহ মাফ করতে দেরি করে না। জোরা বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আবু বকর ডাক দিয়ে কইসা রে, এই ব্যক্তি এই গুনাহের কারণে হয়তোবা জিন্দেগিতে কোনো না কোনো দিন নামাজ কাজা করছে, সমস্যা যেহেতু হয়েছে, সমাধান আসেনি। সাপ ডাক দিয়ে কই, আবু বকর, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জিন্দা থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ এর বাবার কবর আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআন থেকে আমাদেরকে ফিরাইতেছে একদল মানুষ। এই কোরআন থেকে, এই কোরআনের কাছে যাতে আমরা না থাকতে পারি, এরা আবারও প্রিপারেশন নিতেছে। কারণ কোরআনুল কারীমের সাথে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, এদের সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? যারা বলেন কার সাথে? একদল চাই যে এরা যাতে এই কোরআনুল কারীম থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখতেছি তো অনেকে বলতে, বাইরে আমাদের পক্ষে যারা থাকবে না, বাড়ির থাকার ভাগ্য হবো না। কথা অনেকে বলে, আমাদের পক্ষে যারা যাব না, ঠ্যাং থাকবো না। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই কথা, এই দাম্ভিকতা আপনাদের আগেও করছিল, ফিরআউন নমরুদ করছিল, কিন্তু টিকায় রাখতে পারে, আপনিও পারবেন না। কথা বলেন না কেন? বেশি এদিক ওদিক করবা, আমরা আবারও এদেশে ভারত থেকে দাওয়াত দেন নাকি? কথা কেন? এখন কিছু কিছু মানুষের কথা শুনলে ভাই এতটা পরিমাণ রাগ লাগে। 16 বছর ইন্দুরের গর্ত, ধানের জমি, পাটের জমি ছিল, এখন এই সময় পেয়েছে আমাদের কথা কেন? 16 বছর তো কথা বলার তো কোনো স্কোপ পান নাই। আজকে যাদের জন্য কথা বলার স্কোপ পাইছেন, তাদের মুখে বন্ধ করতে চান। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আধার লেগেছে, আস্তে আস্তে ভোর হচ্ছে, সূর্য কিন্তু উঠবেই। আগামী দিনের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, নবীজির সুন্নাহর বাংলাদেশ। কোন ডান বাম, রাম চ্যাটার্জি মুখার্জির, গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়ের ইশারায় আমার বাংলাদেশ চলবে না। আমার বাংলাদেশ চলবে কোরআনুল কারীমের আদর্শে। কথা বলেন ঠিক কিনা? এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তোমরা কি কোরআন পড়তে জানো? সন্তান ডাক দিয়ে, হুজুর আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখবে। হুজুর আমি কোরআন পড়তে জানি, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমি আমার বাবার জন্য আল্লাহর কোরআন পড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দা যুবক কোরআন পড়তে লাগছে, ছোট একটা মাইয়া আছে, ডাক দেখো, ও ভাইয়া, ভাইয়া তুমি কি একাই আব্বারে ভালোবাসো? আমি কি বাসি না? সুবহানাল্লাহ কয় না রে? ও ভাই, তোমার গায়ের মধ্যে যেই বাবার রক্ত, আমার গায়ের মধ্যে ওই বাবার রক্ত। তুমি যেমন বাবারে ভালোবাসো, আমিও ভালোবাসি। ভাইয়া গো, আর দেরি করো না, আসো আসো, আমরা দুই ভাই আর বোন হাতে হাত রেখে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়া দিবেন তিনি কে? কোরআনের পক্ষে থাকলে পরিচালক যিনি, তিনি কে? আমার ভাইরা, ইসলামের মধ্যে ঢুকলে পরিচালক কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবি। আল্লাহর বান্দা দুইজন যুবক, ছেলে আর মেয়ে, আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছিল। বাইরে এত সুন্দর তেলাওয়াত, কঠোর কণ্ঠে মধুর আওয়াজে তেলাওয়াত করে।
এই তেলাওয়াত খানা শুনিয়া সাহাবীরা অবাক হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায় কান্দে। বন্ধুরে, সাহাবীদের চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি ঝরে। আর প্রত্যেকটা সময় সাহাবীরা ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, সাহাবীরা কোরআন যখন শেষ করেছি, সাহাবীরা নজর করে দেখে যে মৃত ব্যক্তির সামনে সাপ দাঁড়ায় আছে, ওই জায়গায় আর সাপ নাই। সাহাবীরা খোঁজাখুঁজি করতেছে। হঠাৎ করে কে যেন আসমান থেকে ডাক দিয়ে কই আবু বকর, ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বান্দা মুমিন, এই বান্দা গুনাহ করছে। এরে আবু বকর, এই মুমিন বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় দুইটা সন্তান মুমিন বানাইছে। এই বান্দা যেহেতু মুমিন ছিল, এরপরেও গুনাহ করছে। গুনাহের কারণে আমি আল্লাহ তার কবরে আযাবের ব্যবস্থা করেছি। কিন্তু রে আবু বকর, এই দুইটি সন্তান, যেই দুইটি সন্তান আমি আল্লাহর কোরআনটাকে ভালোবাসে, আমি আল্লাহর কোরআনুল কারীমটাকে মোহাব্বত করে, এই কোরআনুল কারীমের ওসিলাই আমি আল্লাহর কোরআনুল কারীমের মর্যাদায়, আমি আল্লাহর কোরআনুল কারীমের সম্মানের ক্ষেত্রে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুক।